তো আপনাদের পিসির যদি এই সমস্যাটা হয়, তো এই সমস্যাটা আপনারা কিভাবে সলভ করবেন? দেখেন, এখানে এই প্রবলেমটা আসে মূলত আপনাদের সি ড্রাইভে সবগুলা প্রোগ্রাম বা ফোল্ডার ডিলিট করে ফেলেছে। তার কারণে এই সমস্যাটা হয়েছে। এটা আপনারা কিভাবে সলভ করবেন, সমাধান আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এই সমস্যাটা আমার একটা ফোল্ডার ডিলিট করতে গিয়ে আমার সবগুলা ফোল্ডার ডিলিট হয়ে গেছে। তো এটা এখন আমি সলভ করবো কিভাবে, ফিক্স করবো কিভাবে। তো আমি চলার পথে যেগুলো সমস্যায় পড়ি, এগুলাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে এই সমস্যা আপনারা করে থাকেন খুব সহজেই সলভ করতে পারবেন এগুলা ভিডিও দেখে। তাই মূলত এই ভিডিওগুলো করে থাকি। তো এরকম অপশন আসলে এবারই ক্লিক করে ঢোকা লাগে। তো আমি সি ড্রাইভে যাবো, দেখেন সি ড্রাইভে কোন থেকে আমি এগুলো ডিলিট করেছি। ইউজারে আসবো, এই যে আমার নামে আসবো, এখানে ডেস্কটপ সাইটে যতগুলো ফোল্ডার আছে সবগুলোই ডিলিট করার পরে আপনাদের এই সমস্যাটা হয়। তারা সি ড্রাইভে আপনারা এই সি ড্রাইভে কোনো সময় ইউজারের যে ফোল্ডার গুলা থাকবে ওইগুলা ফুল ডিলিট করবেন না, ডিলিট করলে এই সমস্যাটা হবে। তো এটা এখন আমি দেখি, রিস্টার্ট মেরে দেখি কাজ হয় নাকি। আমি রিস্টার্ট মেরে দেখবো, তারপরে কি সমস্যা হয় সেটাও দেখাবো। পাওয়ারে যাবো আমি, রিসেট রিসেট মেরে দেবো। তো পাওয়ারটা ওপেন হওয়ার পরে এরকম একটা ব্ল্যাক চিহ্ন আসলো, দেখি এবার কি সমস্যা। না, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখি এখানে কি সমস্যা বা কি আসে। আমি রিফ্রেশ করব, সমস্যাটা আর সম্ভবত থাকবে না। দেখেন সমস্যাটা নাই। আমি রিফ্রেশ করি, ওই আগের ওই চিহ্নটা আসে না। এইভাবে আপনারা আপনাদের প্রবলেম গুলা সলভ করতে পারবেন। যদি এই অপশনটা আসে তাহলে রিসেট মারবেন। আপনাদের পিসি বা ল্যাপটপে যে কোনো সমস্যা হলে আগে রিসেট মেরে দেখবেন। রিসেট মারলে যদি সমস্যা হয় বা সমস্যা না হয়, তাহলে আপনারা কন্ট্রোল প্যানেলে গিয়ে এইগুলো সমাধান করতে হবে। এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।